আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার ও ফলোয়ার সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আজকে আমি ইংরেজি গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ক্লাস সেটা শুরু করতে যাচ্ছি। তার 1 নাম্বার ক্লাস আজকে, পরবর্তীতে আরও 2টি ক্লাস আমি আপলোড করব। আপনারা যারা ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দিক থেকে দুর্বল, এগুলো ট্রান্সফর্ম করতে দুর্বল, আমি আপনাদের জন্য এনেছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটি ক্লাস, বিস্তারিত এবং সুগঠিত সুন্দর ক্লাস আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বস হয়ে যান। ঠিক আছে, এমনভাবে ক্লাসগুলো আপলোড করব যেন আপনারা যদি রেগুলার দেখেন, 3টি ক্লাস আমি আপলোড করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। যদি এটা রেগুলার আপনারা দেখেন, 3টা ক্লাস যদি একেবারে প্রপারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি যদি দেখেন, তাহলে অবশ্যই আপনারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বস হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। তার আগে আপনার কাছে একটা অনুরোধ আমার, যদি আমার পেজটি আপনি ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। আর যদি না করে থাকেন, এখনই ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনি এই ক্লাসগুলো দেখে, এরকম আরও অসংখ্য ইংরেজি ক্লাস আমি আপলোড করতেছি বা করব, যাতে আপনি উপকৃত হতে পারেন। যদি আপনি চাকরির প্রস্তুতি নিতে থাকেন অথবা আপনি যদি প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেন, আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের ক্লাস। দেখেন, প্রথমে আমরা জানবো যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা কি। আসলে এ সম্পর্কে আমাদের একটা সুষ্ঠু ধারণা থাকা দরকার। যদি এ ব্যাপারে ধারণা না থাকে, তাহলে আপনি সহজেই সিম্পলটাকে কমপ্লেক্সটাকে কম্পাউন্ড করতে পারবেন না। সেজন্য আমি এখানে দেখেন লিখে দিয়েছি, ইংরেজি ব্যাকরণে প্রধানত 3 ধরনের বাক্য গঠন দেখা যায়। 3 ধরনের বাক্য ইংরেজি ব্যাকরণে গঠিত হয়। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কি কি বাক্য? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই 3 ধরনের বাক্য ইংরেজি ব্যাকরণে তৈরি হয়। তার মধ্যে একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, যে বাক্যে একটি মাত্র ফিনিট ভার্ব থাকে এবং একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে, তাকে কি বলে? সিম্পল সেন্টেন্স বলে। যেমন, হি ওয়ার্ক হার্ড টু সাকসেস। হি ওয়ার্কড হার্ড টু সাকসেস। এখানে দেখেন, বিং টায়ার্ড হি ওয়ান্ট টু বেড, ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। এখানে এই বাক্যটা সবগুলো বাক্যতে কি আছে? ফিনিট ভার্ব আছে। যেমন এখানে ওয়ার্কড আছে, তারপরে টায়ার্ড আছে, তারপরে আপনার এখানে প্রপার্টি আছে, হি ইজ ইনস্পাইট, এটা রুললি হয়েছে, এটা পরিপূর্ণ একটি প্রিন্সিপাল ক্লোজ এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স। ওকে, দেখেন কমপ্লেক্স সেন্টেন্স সংজ্ঞা, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। ওকে, উদাহরণ, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট সাকসেসড। এখানে দেখেন, হি ওয়ার্কড হার্ড, এটা কি? একটা প্রিন্সিপাল ক্লোজ, এটা প্রিন্সিপাল ক্লোজ। আর হি মাইট সাকসেসড, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। এরপরে একইভাবে, দো হি ইজ পুর, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ। হি ইজ অনেস্ট, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। ওকে, এভাবে করে দেখেন, আই নো দ্যাট হি ইজ ইনোসেন্ট। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আই নো দ্যাট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে আমরা কি সেন্টেন্স বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ওকে, দেখেন কম্পাউন্ড সেন্টেন্স, যে বাক্যে 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে এবং সেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সেগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সেগুলোকে কি বলে? কম্পাউন্ড সেন্টেন্স বলে। দেখেন, যে বাক্যে 2 বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে এবং সেগুলো
কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে অ্যান্ড, অর, বাট, ওকে, অ্যান্ড, বাট, অর তিনটা, এরপরে সো, ইয়েট, দেয়ারফর, এগুলা কি? এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো থাকলে আপনি মনে করবেন এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। যেমন হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি সাকসেসড, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। এগুলা কি? এগুলা সবগুলোতে যেহেতু সাবঅর্ডিনেট ক্লুজ দ্বারা প্রিন্সিপাল ক্লুজগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লুজগুলো যুক্ত হয়েছে। এই দেখেন হি ওয়ার্ক হার্ড, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লুজ, হি সাকসেসড এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লুজ যুক্ত হয়েছে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। ওকে, এভাবে প্রত্যেকটি সেন্টেন্সই আপনার এখানে কি কমপ্লেক্স সেন্টেন্স। কেন? কারণ প্রত্যেকটি সেন্টেন্সই এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং দুই পাশে দুইটা কি আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। দেখেন আমরা এখন বেশি কথা বলবো না, এখন সরাসরি আমরা আলোচনায় চলে যাব। তার আগে আমি আপনাদেরকে একটা শর্টকাট দেখাইতে চাই। টু বি ভার্ব যদি থাকে সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেটাকে সোদেট দিয়ে করতে হয়, কম্পাউন্ড সেটাকে অ্যান্ড দিয়ে করতে হয়। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ থাকে কমপ্লেক্স করার সময় দো দিয়ে করতে হয়, কম্পাউন্ড করার সময় সেটা বাট হয়। ডিউ টু থাকলে কমপ্লেক্সে সেটা বিকজ হয়, এরপরে কম্পাউন্ডে সেটা সো হয়। সিম্পল সেন্টেন্সে বিং থাকলে কমপ্লেক্সে সেটা অ্যাজ সিন্স হয়, এরপরে কম্পাউন্ডে সেটা কি হয় অ্যান্ড হয়। উইদাউট থাকলে সেটা ইফ হয় কমপ্লেক্সে, আর কম্পাউন্ডে সেটা হয় অর অথবা অ্যান্ড। ঠিক আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আমি যখন পরবর্তীতে ক্লাস শুরু করব, এটা আপনাদেরকে স্পেশাল ধারণা দিচ্ছি, একটা সামারাইজিং দিচ্ছি যাতে করে আপনার মেমোরিটা শার্প হয়। ঠিক আছে, পরবর্তীতে যখন ক্লাস করব সেটা যাতে বুঝতে আপনার কঠিন না হয়। দেখেন হি ওয়ার্ক হার্ড টু সাকসেস, এখানে কি টু আছে, আমরা জানি টু প্লাস ভার্ব আছে এখানে, তাহলে এখানে কি হবে? এখানে হবে সো দ্যাট। যেমন হি ওয়ার্ক হার্ড সো দ্যাট হি মাইট সাকসেস, এটা কমপ্লেক্স হয়ে গেছে। হি ওয়ার্ক হার্ড অ্যান্ড হি সাকসেসড, ওকে, এটা কি কম্পাউন্ড। তাহলে আপনি বুঝতে পারলেন যে এই চারটা আমি কেন দিয়েছি, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? অবশ্যই বুঝতে পেরেছেন আপনি, সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখেন ইন স্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। এই যেখানে ইন স্পাইট অফ আছে, এখানে কমপ্লেক্সের সেই জন্য দো বসছে, আর হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, এখানে দো আছে কমপ্লেক্সে সেজন্য এখানে কি বসছে বাট বসছে। ওকে, এটা বুঝতে পারছেন আশা করি। চলেন এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি। সিম্পল থেকে আমরা এখন কি করব? কমপ্লেক্স করব। রুল 1 নম্বর রুল দেখেন, সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপলের বাকি অংশটি যে টেন্সে থাকে প্রেজেন্ট পার্টিসিপল এর অংশকেও সেই একই টেন্সে গঠন করতে হয় একই সাবজেক্ট দিয়ে। ওকে, বুঝতে পারছেন? অর্থাৎ দেখেন উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন। স্ট্রাকচার হোয়েন সিন্স অ্যাজ যদি থাকে সাবজেক্ট, হোয়েন সিন্স অ্যাজ বসাইতে হয় সাবজেক্ট, তারপরে আইএনজি যুক্ত ভার্বের মূল ফর্ম অর্থাৎ বেস ফর্ম, এরপরে প্লাস অবজেক্ট। দেখেন এখানে আমি আপনাকে বলছি সিম্পল সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ থাকে এবং সেক্ষেত্রে কী হয়, প্রেজেন্ট পার্টিসিপলের বাকি অংশ যে টেন্সে থাকে। অর্থাৎ এখানে দেখেন রিসিং হোম আই ফাউন্ড মাই মাদার ইল। ঠিক আছে, দেখেন এটা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ক্লোজ অংশ, আর এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে আমাকে শর্ত হলো এই অংশটা, এই আই ফাউন্ড মাই মাদার যেই টেন্সে আছে এটাকেও ঠিক এই অংশটাকেও ঠিক একই টেন্সে নিয়ে আসতে হবে। কিন্তু আগে কি করতে হবে? হোয়েন সিন্স অথবা অ্যাজ বসাইতে হবে। তাহলে হোয়েন সিন্স অ্যাজ বসাইছি, সিন্স হোয়েন বসাইছি, তারপরে এখানে কি
তারপরে কি সাবজেক্ট, তারপরে কি লাগবে আমার সাবজেক্ট, তাহলে এটার সাবজেক্ট কি আই, তাহলে আই এখানে বসাইছি। তারপরে ভার্ব, আইনজিযুক্ত ভার্বের বেস ফর্ম, মূল ফর্ম। এখন আইনজিযুক্ত ভার্ব কি রিসিং, এর মূল ভার্ব কি রিস, তাহলে রিস যেহেতু, আমি আপনাকে আগেই বলছি যে এই ক্লোজটা যে টেন্সে থাকবে এই ক্লোজটা একই টেন্সে আনতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট টেন্সে আছে সেহেতু এটাকে আমরা পাস্ট টেন্সে এনেছি। আই রিস্ট, তারপরে কি হোম অবজেক্ট রয়ে গেল, তারপরে এখানে কমা দিয়ে আই ফাউন্ড মাই মাদার ইল। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি আশা করি এটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এটা যে টেন্সে থাকবে এটা ওই টেন্সে থাকবে, শুরুতে হুয়েন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ভার্বের এই এই ভার্ব অনুযায়ী এই ভার্ব বসবে, ঠিক আছে। অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, এটা কি হয়েছে পাস্ট টেন্সেই বসাইছে রিস্ট, তারপরে হোম থাকলো, তারপরে বাকি যা আছে তাই। ওকে, দেখেন পরে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে স্ট্রাকচার ইনস্পাইট অফ ডেসপাইট এর পরিবর্তে দোল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ কমা প্লাস এক্সটেনশন। ওকে, অর্থাৎ ইনস্পাইট অফ ডেসপাইট যুক্ত কোনো সিম্পল সেন্টেন্স যদি আপনাকে দেওয়া হয় সেটাকে কমপ্লেক্স করতে হলে শুরুতে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট বসাইতে হবে, ঠিক আছে। ইনস্পাইট অফ আর ডেসপাইটের পরিবর্তে দো অলদো বসাইতে হবে। এরপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, সাবজেক্ট বসবে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব বসবে। এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ হবে, নাউন যদি অ্যাডজেক্টিভ থাকে সেটার নাউনও বসতে পারে, যদি নাউন থাকে সেটার অ্যাডজেক্টিভও বসতে পারে। তারপরে কমা বসবে, তারপরে এক্সটেনশন বসবে। দেখেন এখানে ইনস্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, ইনস্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট, তাহলে ইনস্পাইট অফ আছে, নিয়ম অনুযায়ী আমাদেরকে দো বসাইতে হবে। এখন সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট কি সাবজেক্ট, এই সাবজেক্টটা নেন, এই সাবজেক্টটা নেন হি, তাহলে দো হি। এখন কি ভার্ব, নিয়ম অনুযায়ী এইখানে যে ভার্ব আছে সেই ভার্বটাই আপনি এখানে বসাইতে পারেন, যেহেতু এটা সাবজেক্ট নিছেন তাহলে আপনি এখানে, এটা একটা ট্রিক আর কি, টেন্স ও পার্সন অনুযায়ী বললে আপনার জন্য কঠিন হবে। এখানে যেহেতু এই সাবজেক্টটা নিছেন সেহেতু এই ভার্বটাই নেন হিজ। তারপরে এই প্রপার্টি অ্যাডজেক্টিভটার নাউন ফর্ম বসবে পোর, প্রপার্টির অ্যাডজেক্টিভটার নাউন ফর্ম কি পোর, প্রপার্টি নাউনটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পোর। হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, ওই যে কমা দিয়ে এক্সটেনশন বাকি যা আছে তাই। ওকে, অর্থাৎ ইনস্পাইট অফ এর পরিবর্তে দল দো বসবে, তারপরে সাবজেক্টটা বসবে, তারপরে ভার্ব বসবে, এরপরে পুর অ্যাডজেক্টিভটার নাউনটার অ্যাডজেক্টিভ ফর্ম বসবে, তারপরে কমা বসবে, আর বাকি যা আছে তাই একই থাকবে। ওকে, দেখেন এবার পরের স্লাইড দেখেন। বিকজ অফ উইং টো, ডিউ টো, অন অ্যাকাউন্ট অফ, ফর। বিকজ অফ উইং টো, ডিউ টো, অন অ্যাকাউন্ট অফ, ফর যুক্ত সিম্পল সেন্টেন্সকে আপনার কমপ্লেক্স করার নিয়ম আমি আপনাদেরকে এখন বলবো। দেখেন স্ট্রাকচার, সিন্স অ্যাস বসবে শুরুতে, বিকজ অফ থাকলেও, উইং টো থাকলেও, ডিউ টো থাকলেও, অন অ্যাকাউন্ট অফ থাকলেও, ফর থাকলেও শুরুতে কি বসবে সিন্স অথবা অ্যাস বসবে। তারপরে কি বসবে সাবজেক্ট, মনে রাখবেন, তারপরে কি বসবে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে কি অ্যাডজেক্টিভ অথবা নাউন, তারপরে কমা, তারপরে এক্সটেনশন। ওকে, দেখেন বিকজ অফ হিজ অনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড, হি ওয়াজ রিওয়ার্ডেড। এখন বিকজ অফ এটা কি, এটা থাকলে কি করতে হবে অ্যাজ বসাইতে হবে, সিন্স অথবা অ্যাজ, তা আমি অ্যাজ বসাইছি। তারপরে হি সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট এখানে কি আছে হি আছে, তো হি বসাইছি, যেহেতু সাবজেক্ট হি বসাইছি তাহলে ভার্বটাও হি ওয়াজই বসবে, ভার্বটাও একই বসবে। এখন এই অনেস্টি এটার আমরা নাউন ফর্ম অনেস্ট বসাইছি, অনেস্ট, ঠিক আছে, এটা বসাইছি। এখন হি ওয়াজ রেওয়ার্ডেড, এটা যা কমা দিয়ে যা আছে তাই রেখে দিছি। এখন দেখেন সিম্পল সেন্টেন্সের গঠন যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল এ থাকে, অর্থাৎ সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল এ থাকে,
এরকম হলে তাহলে আপনাকে কী করতে হবে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস টু বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি থাকবে, ঠিক আছে। যেমন আই সো এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে আই সো এ বার্ড হুইচ, এখানে কি বসাইতে হবে, হুইচ বসাইতে হবে। হুইচ কি রিলেটিভ প্রোনাউন, কোনটা রিলেটিভ, ওই যে বার্ডটার রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই কেন, আই স, এই যে বুঝতে পারছেন এখানে আই স, এখানে যেহেতু আমরা স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে যদি এরকম থাকে। ওকে, দেখেন ছোট যুক্ত সেন্টেন্সকে দ্যাট দ্বারা করা হয় কমপ্লেক্স করা হয়, তাই না। যেমন সামিন ইজ সো ইন্টেলিজেন্ট টু গেট জিপিএ 5, এখানে সামিন ইজ সো এর জায়গায় সো ইন্টেলিজেন্ট বসাইছি দ্যাট। এখন হি ক্যান নট অথবা কুড নট, আপনি এখানে হি এর পরে কেন বসাইতে পারেন, এই টো এর জায়গায় কি বসাইছি, দ্যাট বসাইছি, তাই না। এরপরে সাবজেক্টটা বসাইছি, এখন আপনি টো এর জায়গায় কি বসবে, দ্যাট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসবে। এখন ক্যান নট আপনি কোন জায়গায় বসাবেন, ক্যান নট ওই জায়গায় বসাবেন যে জায়গায় এই টেন্সটা এইখানে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স। যদি পাস্ট টেন্স হইতো তাহলে আমরা কি বসাইতাম, কুড বসাইতাম, ক্যান অথবা কুড। তাহলে হি ক্যান গেট জিপিএ 5। ওকে, দেখেন ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে স দ্যাট দ্বারা কমপ্লেক্স করতে হয়। যেমন জন রিডস অ্যাটেন্টিভলি টু ডো গুড রেজাল্ট, এই যে টো এর সাথে ভার্ব আছে, টো প্রিপজিশনের সাথে ভার্ব আছে, তার মানে এটা কি ইনফিনিটিভ। হ্যাঁ, টো এর সাথে ভার্ব আছে এই জন্য এটা কি ইনফিনিটিভ। জন রিডস অ্যাটেন্টিভলি, ওকে, এ পর্যন্ত একই হয়েছে। তাহলে টো এর জায়গায় স দ্যাট। এখন আবার ওই এই যে স দ্যাটের এইখানের যে নিয়ম, যে ভার্ব সাবজেক্ট বসবে, তারপরে ক্যান অথবা কুড বসবে। যদি এটা এই আগের ক্লোজটা ও স দ্যাটের পূর্ববর্তী ক্লোজটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ক্যান বসবে, আর স দ্যাটের পূর্ববর্তী ক্লোজটা যদি পাস্ট টেন্সে থাকে এখানে কুড বসবে। তাহলে দ্যাট হি ক্যান ডু গুড রেজাল্ট। ওকে, সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের সিম্পল থেকে কমপ্লেক্স করার একটা ক্লাস। আগামী ক্লাসে আমি কমপ্লেক্স তো কম্পাউন্ড, এরপরে বাকি সবগুলো মিলে একটা ক্লাস আপলোড করব, সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনারা দয়া করে ক্লাসগুলো দেখবেন নিয়মিত, আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করবেন। সকলকে ধন্যবাদ, শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।